হ্যালো গাইস! অনেকদিন পর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা একদম সম্পূর্ণ ভেজ হতে চলেছে। আর বাঙালিরা তো পেঁয়াজটা খায়। তো বাঙালিদের জন্য ভেজ না। কারণ এটা পেঁয়াজ অবশ্যই লাগবে। তো এই যে এখানে খেসারি ডাল মানে আমরা খেসারি ডাল বলি। আর এটা হলো এই মটর ডালের ছোট ভাই বললে চলে। আর এখানে এই যে গ্রেট করে নেবো। আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেটা আবার গ্রেট করব লঙ্কা এবং আদা দিয়ে। এবার ওর মধ্যে আমরা ক্যাপসিকাম মানে খুব ছোট, ছোট করে কেটেছি যাতে আ মুখে কমই বাধে তার জন্য। লঙ্কা দিয়েছি। মানে যে যেমন লঙ্কা খাবে আমরা এরকম কেটে দিয়েছি লঙ্কা। অনেকে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারে সমস্যা নেই। এবার গ্রেট করা গাজর, উম আম এটা খুবই মানে গ্রেটার দিয়ে গ্রেট করেছি গাজরগুলো। নাহলে খেতে অসুবিধা হতো একটু। এবার এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু বড়, বড় রেখেছি। কারণ পেঁয়াজ একটু আ মুখে বাঁধলে খুবই ভালো লাগবে। তার জন্য পেঁয়াজগুলো বড়, বড় নিয়েছি। যে যেমন নিতে পারো অবশ্যই। এবার সবগুলো নিয়ে এবার এর মধ্যে আ লবণ, পরিমাণ মতন লবণ দিয়েছি। হলুদ, হলুদ না দিলেও হবে। কিন্তু আমি হলুদটা দিয়েছি যাতে একটু কালারটা ইয়েলো, ইয়েলো হয় তাই। এবারে ম্যাগি মসলা দিলাম একটু এবং জিরে মসলা। আর আমার ফেভারিট ম্যাগি মসলা তো আমি মানে কিছু রান্না করলেই হলো। আমি ম্যাগি মসলাটা দিতে বেশি ভালোবাসি। কারণ ম্যাগি মসলার টেস্টটা আমার খুব ভালো লাগে। এবার জিরে গুঁড়ো, একদম অল্প পরিমাণে মসলা দিচ্ছি, বেশি দিচ্ছি না, অল্প। এবার বেসন, পরিমাণ মতন বেসন নিয়ে নিতে হবে। এবার মেখে নিতে হবে। মাখতে গিয়ে পড়ে গেল। যাই হোক এভয়েড করো ওটা। তো এখানে চামচ দিয়ে হচ্ছে না বলে আমি হাতই ইউজ করলাম। কারণ আমরা হাতেই টেস্ট আসে। তো এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ আম যাতে সব জায়গায় ভেজিস গুলো ছড়িয়ে যায় তার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করেছি। এবার এরপরে যদি কারোর বেসন লাগে তো কেউ দিতে পারো অবশ্যই। আমার লেগেছিল আমি অল্প দিয়েছিলাম সেটা অবশ্য ভিডিও করা হয়নি। তো ভালো করে মিক্স করে নিয়েছি যাতে এই যে লঙ্কা দিয়েছি সেই লঙ্কাটা যাতে প্রতিটা জায়গায় ছড়িয়ে পড়ে সেই জন্য ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে আমার মিক্স করা কমপ্লিট। এবার তেলটা গরম করা হয়ে গেছে। এবার আমি অল্প করে নিয়ে ছেড়ে দেবো। তেলটা একটু ভালোই গরম করতে হবে তারপরে ছাড়তে হবে। তাহলে খুবই ভালো হবে। আর খুবই ক্রিস্পি হয়েছিল বাট দেখে মনে হচ্ছিল না। কারণ ওর উপর আমি একটু লেবু-টেবু দিয়েছিলাম ওর জন্য একটু কেমন হয়ে গেছিল। বাট খুবই টেস্টি হয়েছিল, খুবই ক্রিস্পি হয়েছিল। যারা আম ননভেজ খাও না তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো। এই যে উল্টে-পাল্টে দিচ্ছি আমি। খুবই সুন্দর হয়েছিল। খেতে খুবই ভালো লেগেছিল। এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এবার এটা আমার দিদি ট্রাই করছে একবার দিচ্ছে ও করছে তাই ভিডিওটা করে রাখছি। এই যে হয়ে গেছে এবার ভাজা হয়ে গেছে। এবার উল্টে-পাল্টে দেওয়া হচ্ছে। মানে আমরা ভেবেছিলাম যে পুরোটা একসঙ্গে উল্টানো হবে কিন্তু লাস্টে ভেঙে গেল। এই যে ওঠানো হয়ে গেল, তোলা হয়ে গেল। আর লাস্টে এটাকে পরিবেশন করতে হবে স্যালাড উইথ এই যে এখানে আমরা স্যালাড নিয়েছি। স্যালাডের আর হলো তোমার স্যালাড আর কেচাপ আর এখন এই যে
আমার লেবু চিপে এরকম খেয়েছি। মানে খুবই সুন্দর স্যালাডের মতো লেবুটা ছিল। মানে লেবুটা দিয়েছিলাম। এখানে ভিডিও করা হয়নি। কিন্তু প্রচুর, প্রচুর টেস্টি হয়েছিল। মানে স্যালাডটা খেতে আর এই যে সব কম্বোটা খুবই ভালো লেগেছে। অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমি হ্যাঁ, বুঝতে পারছি যে একটু লেটে আসছে বাট আমি ট্রাই করব প্রতিদিন দেওয়ার কথা। তো বাই, বাই টাটা।